নমস্কার, বেসিক্স অফ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইন্ডেক্স ফান্ড। একদা ওয়ারেন বাফেট বলেছিলেন যে ইন্ডেক্স ফান্ড হলো বেস্ট ইনভেস্টমেন্ট অপশন ফর লং টার্ম ইনভেস্টর। লং টার্ম ইনভেস্টরদের জন্য নাকি এই ইনভেস্টমেন্টটা বেস্ট। এটা কেন বলেছিলেন সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে যেগুলো জানবো সেগুলি হলো ইন্ডেক্স ফান্ড কাকে বলে, কিভাবে ইন্ডেক্স ফান্ড কাজ করে, ইন্ডেক্স ফান্ড এবং টিপিক্যাল মিউচুয়াল ফান্ড যেটাকে আমরা অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডও বলে থাকি তাদের ডিফারেন্স কি, ইন্ডেক্স ফান্ডের চার্জেস কি রকম হয়, ইন্ডেক্স ফান্ডে যদি ট্র্যাকিং এরর থাকে সেটি কি, কেনই বা বুঝবো। এটাও জানা যে ইন্ডেক্স ফান্ডে কিভাবে ইনভেস্ট করা যাবে, কিছু এক্সাম্পল জানবো, ইন্ডেক্স ফান্ডে কেনই বা ইনভেস্ট করব আর ইন্ডেক্স ফান্ডের সুবিধা। তাহলে চলুন শুরু করা যাক কোনো রকম দেরি না করে। প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড কি। ইন্ডেক্স ফান্ড জানতে হলে আগে জানতে হবে ইন্ডেক্স কি। ইন্ডেক্স হচ্ছে এক প্রকারের ইন্ডিকেটর যার মাধ্যমে আমরা মার্কেটের পরিবর্তনকে মেজারমেন্ট করি। যেরকম আমরা শুনি যে শেয়ার মার্কেটের দাম বাড়ছে বা কমছে, আসলে কিন্তু তখন মার্কেটের ইন্ডেক্সের পরিবর্তন হয়, মানে ইন্ডেক্স বাড়ে অথবা কমে। আমরা অনেকেই জানি ইন্ডিয়ান স্টক মার্কেটে দুটি সবথেকে বড় ইন্ডেক্স হলো সেন্সেক্স এবং নিফটি, যেখানে সেন্সেক্স এর মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জের টপ 30 কোম্পানিজ রেজিস্টার থাকে এবং নিফটির মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মধ্যে টপ 50 কোম্পানিজ রেজিস্টার থাকে, যেটা নিফটি 50 নামে পরিচিত। এছাড়াও মার্কেটে অনেকগুলো ইন্ডেক্স রয়েছে, যেমন স্মল ক্যাপ কোম্পানিগুলোর জন্য স্মল ক্যাপ ইন্ডেক্স, ফার্মা কোম্পানিগুলোর জন্য ফার্মা ইন্ডেক্স, ব্যাংকের জন্য রয়েছে ব্যাংকিং ইন্ডেক্স এবং টপ 100 কোম্পানিজের জন্য রয়েছে S&P 100 ইন্ডেক্স, নিফটি নেক্সট 50 ইন্ডেক্স। নিফটি নেক্সট 50 ইন্ডেক্স মানে নিফটি 50 মানে প্রথম 50টা কোম্পানির পর পরবর্তী যে 50টা কোম্পানি আছে সেটাকে আমরা বলে থাকি নিফটি নেক্সট 50 ইন্ডেক্স, সেটাও এখানে আছে। এছাড়াও আরো অনেক ধরনের ইন্ডেক্স কিন্তু মার্কেটে আছে। আশা করি ইন্ডেক্স কি জিনিস বুঝতে পেরেছেন। এরপরে যেটা বুঝবো সেটা হলো ইন্ডেক্স ফান্ড কি। এই যে এতক্ষণ ধরে আমরা যে এত ইন্ডেক্সের কথা জানলাম, যেমন নিফটি 50, সেন্সেক্স, নিফটি নেক্সট 50, S&P 100 ইত্যাদি, যখন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো পার্টিকুলার কোনো ইন্ডেক্সেই টাকা ইনভেস্ট করে, কোনো পার্টিকুলার ইন্ডেক্সকে ট্র্যাক করে, সেই ফান্ডকে আমরা ইন্ডেক্স ফান্ড বলে থাকি। ইন্ডেক্স ফান্ডগুলিতে কোনো ফান্ড ম্যানেজারকে আলাদা করে পোর্টফোলিও ম্যানেজ করতে হয় না, কেননা আমরা যে ইন্ডেক্স ফান্ডটিতে টাকা ইনভেস্ট করব আমাদের টাকা কিন্তু সেই ইন্ডেক্সে থাকা কোম্পানিতেই ইনভেস্ট হবে। তাহলে ইন্ডেক্স ফান্ডকে কি আমরা মিউচুয়াল ফান্ড বলতে পারি? হ্যাঁ, এক রকমের মিউচুয়াল ফান্ড কিন্তু এটাকে বলাই চলে। মিউচুয়াল ফান্ডস এর আন্ডারে যেমন আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন স্টকসে ইনভেস্ট করে থাকি, ফান্ড ম্যানেজার তার নিজের ডিসিশন অনুযায়ী করতে পারে, কিন্তু ইন্ডেক্স ফান্ডে ক্লিয়ারলি বলা আছে যে যদি কোনো ইন্ডেক্স ফান্ড বলে যে তারা নিফটি 50তে ইনভেস্ট করছে বা নিফটি 50তে ট্র্যাক করছে, তাহলে তারা টপ 50 কোম্পানিতেই শুধুমাত্র ইনভেস্ট করবে, এটার কিন্তু কোনো রকম অন্যথা হবে না। এবার জানবো ইন্ডেক্স ফান্ড কিভাবে কাজ করে। দেখুন, মিউচুয়াল ফান্ডও যেমন ইনভেস্টরদের থেকে টাকা নেয়, তেমনি ইন্ডেক্স ফান্ডও ইনভেস্টরদের থেকে টাকা নেয়, কিন্তু ইন্ডেক্স ফান্ডে কাজ করার ধরন একটু আলাদা। কি রকম? ধরুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, সেখানে আমরা যদি 1000 টাকা ইনভেস্ট করি, তাহলে আমাদের সেই টাকাটা নিফটিতে থাকা যে 50টা কোম্পানি আছে টপ 50 কোম্পানিজের ওয়েটেজ অনুসারে ইনভেস্ট হবে। ধরুন রিলায়েন্স কোম্পানির ওয়েটেজ আছে 10.5%, তো আমাদের 1000 টাকার 10.5% ইনভেস্ট হবে রিলায়েন্স কোম্পানিতে। আবার ধরুন HDFC ব্যাংকের ওয়েটেজ আছে 9.5%, অতএব 1000 টাকার 9.5% ইনভেস্ট হবে HDFC তে। ঠিক একইভাবে ইন্ডেক্সের ওয়েটেজ অনুসারে আমাদের সমস্ত টাকা কিন্তু স্টকে ইনভেস্ট হবে। যে সমস্ত টপ 50 কোম্পানিজ রয়েছে তাদের ওয়েটেজ অনুযায়ী যত পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী আমরা স্টকে ইনভেস্ট করব। শুধুমাত্র নিফটি 50 কেন, সেন্সেক্স বলুন, S&P 100 বলুন, ফার্মা ইন্ডেক্স বলুন, ব্যাংকিং ইন্ডেক্স বলুন, সমস্ত ইন্ডেক্স কিন্তু ইন্ডেক্স ফান্ড এইভাবে বিনিয়োগ করে থাকে। এবার যে নেক্সট স্লাইডটার কথা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডের মধ্যে পার্থক্যটা কি। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট টাইপ। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টরদের থেকে টাকা নেয় এবং ফান্ড ম্যানেজার সব সময় ডিসাইড করতে থাকে যে কোন সময় স্টক কিনবো অথবা কোন সময় স্টক বিক্রি করব ইত্যাদি। পুরো ফান্ডের পোর্টফোলিওটাই সিলেক্ট করে ফান্ড ম্যানেজার। এই ঘটনাটাকে বলা হয় অ্যাক্টিভ ফর্ম অফ ইনভেস্টিং। সব সময় অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজার কাজ করে যাচ্ছে, কখন কোন সময় স্টকসগুলোর কি করতে হবে এইসব।
অনেক সময় এই ধরনের মিউচুয়াল ফান্ডসগুলোকে আমরা অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ডসও বলে থাকি, এবং এই ধরনের ইনভেস্টমেন্টে সব সময় স্টকসের কিন্তু কেনা বেচা চলতেই থাকে। অন্যদিকে ইন্ডেক্স ফান্ড হলো প্যাসিভ ফর্ম অফ ইনভেস্টিং। এখানে ফান্ড ম্যানেজারকে বেশি কিছু ভাবতে হবে না, শুধুমাত্র ইন্ডেক্সকে ফলো করে যেতে হবে। সেকেন্ড যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে পোর্টফোলিও রিব্যালেন্সিং। আমরা যদি পোর্টফোলিও রিব্যালেন্সিং এর কথা চিন্তা করি, মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিও রিব্যালেন্সিং কিন্তু সবসময় চলতে থাকে, যদিও এটা ডিপেন্ড করে কোম্পানির পারফরমেন্স, সেক্টরের পারফরমেন্স, ইকোনমির অবস্থা কি, অর্থনৈতিক ব্যবস্থার গতিবিধি কি, এগুলির ওপর। এই যে পোর্টফোলিও রিব্যালেন্সিং কিন্তু অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজার হ্যান্ডেল করে। ফান্ড ম্যানেজারই ডিসাইড করে কখন কি স্টকস কেনা হবে, বিক্রি করা হবে বা এক্সিট নেওয়া হবে, কখন কি ক্যাশ দরকার, সবটা। অন্যদিকে পোর্টফোলিও রিব্যালেন্সিং এর ক্ষেত্রে যদি আমি ইন্ডেক্স ফান্ডের কথা চিন্তা করি, ইন্ডেক্সে যে কনস্টিটিউয়েন্টস আছে, মানে যে ইন্ডেক্স ফান্ডটা যে ইন্ডেক্সকে ট্র্যাক করছে, সেই ইন্ডেক্সে যা যা কনস্টিটিউয়েন্ট আছে সেগুলোকেই শুধুমাত্র ফলো আপ করতে হবে। যদি কোয়ার্টারলি কোনো ইন্ডেক্স আপডেট হয়, সেখানে যদি কিছু চেঞ্জেস হয়, তাহলে সেই সময়ও পোর্টফোলিও রিব্যালেন্সিং হয়ে যাবে। সাধারণত ইন্ডেক্স ফান্ডের আন্ডারে যে রিব্যালেন্সিংটা হয় সেটা কোয়ার্টারলি হয়, তাও যদি দরকার হয় তবে। মনে করুন একটা ইন্ডেক্স, আমি হাইপোথেটিক্যালি একটা ইন্ডেক্সের কথা চিন্তা করলাম, সেখানে মোটে 4টে কোম্পানি আছে। স্টক এ যেখানে 40% ওয়েটেজ, স্টক বি 30% ওয়েটেজ, স্টক সি 20% ওয়েটেজ, আর স্টক ডি 10% ওয়েটেজ। এবার আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন, তাহলে স্টক এতে ইনভেস্ট হচ্ছে 40 টাকা, বিতে হচ্ছে 30 টাকা, সিতে হচ্ছে 20 টাকা, ডিতে 10 টাকা। প্রপোর্শন অনুযায়ী কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। এবার মনে করুন স্টকের ওয়েটেজ বেড়ে গেল অথবা কমে গেল ইন্ডেক্সে, মানে স্টক এটা মনে করুন 50% হয়ে গেল, অথবা স্টক এটা মনে করুন 30% হয়ে গেল, মানে ওয়েটেজ বাড়লো অথবা কমলো। এই যে ইন্ডেক্সে এটা হলো, তাহলে ফান্ড ম্যানেজার কিন্তু ইন্ডেক্স ফান্ডে এটাই রেপ্লিকেট করবে, ইন্ডেক্স ফান্ডেও কিন্তু এই ঘটনাটাই ঘটবে। যদি ইন্ডেক্স থেকে কোনো স্টক রিমুভ হয়ে যায় অথবা তার জায়গায় যদি কোনো নতুন স্টক অ্যাড হয়, তাহলে ইন্ডেক্স ফান্ডের ফান্ড ম্যানেজার যে স্টকটা রিমুভ হয়ে গেছে সেই স্টকের হোল্ডিংসটা বিক্রি করে দেবে এবং ওই একই প্রপোর্শনে নতুন স্টক কিনবে। ইন্ডেক্সে যেরকম আছে ঠিক সেরকমই ইন্ডেক্স ফান্ডেও থাকবে। 3 নম্বর যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। মিউচুয়াল ফান্ডে যেহেতু প্রচুর অ্যাক্টিভিটিস ইনভলভ থাকে, যেহেতু এটা অ্যাক্টিভ ফর্ম অফ ইনভেস্টিং টাইপ, ফান্ড হাউসকে রিসার্চ করতে হচ্ছে, ফান্ড ম্যানেজারকে অনেক রকম এফর্টস দিতে হচ্ছে, টিম মেনটেন হচ্ছে, তার উপর মার্কেটিং এক্সপেন্সেস আছে, অ্যাডমিন এক্সপেন্সেস আছে, প্রচুর খরচ। তাই জন্য মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও সবসময় 1% to 1.5% হয়, আবার অনেক সময় এটা 2% to 3%ও পৌঁছে যায়। অন্যদিকে ইন্ডেক্স ফান্ডে যেহেতু এই ধরনের অ্যাক্টিভিটিস নেই, যেহেতু এটা প্যাসিভ ফর্ম অফ ইনভেস্টিং টাইম, যেহেতু এখানে এফোর্ট কম লাগছে, তাই এক্সপেন্স রেশিও থাকছে 0.1% to 0.3%, অনেকটাই কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে কম। নেক্সট স্লাইড শুরু করার আগে আমরা আপনাদেরকে একটি অ্যাপের কথা শেয়ার করব, সেটা হলো বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি যেমন নলেজের তথ্যাবলী পাবেন, কিছু স্পেশাল কোর্সেসও পাবেন, যেটা মাত্র 99 টাকা থেকে শুরু, যেখানে আপনি বিভিন্ন সরকারি বেসরকারি স্কিম, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন কোর্সেস পাচ্ছেন খুবই অ্যাফোর্ডেবল কস্টে। আমরা সবাই চেষ্টা করছি যাতে গ্রামের একটা প্রান্তিক মানুষ থেকে শুরু করে শহরের আনাচে কানাচে থাকা প্রতিটা মানুষ ইনভেস্ট করতে পারে তাদের পছন্দের জায়গায়, এবং তারা যাতে ফিনান্সিয়াল নিউজ সম্পর্কে অ্যাওয়ার হয়। কথা দিচ্ছি বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপ এগুলোর পরিপূরক হবে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, ইনস্টল করুন আপনার পথের সাথে। এবার যে প্রশ্নটা আমাদের মাথায় আসছে সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ডে কেন ইনভেস্ট করব? প্রথম কথা, লো চার্জেস। ইন্ডেক্স ফান্ডে খরচ কিন্তু অনেক কম। আমি আগেও বলেছি ইন্ডেক্স ফান্ডের চার্জেস ভেরি লো, এবং যেখানে সেই তুলনা করলে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু 1% to 1.5% to 2% অবধি পৌঁছে যায়, আর ইন্ডেক্স ফান্ডে দেখুন 0.1% to 0.3%। এই যে ইন্ডেক্স ফান্ডে প্রায় 1 থেকে 1.5% সেভ হয়ে যাচ্ছে, এটাই কিন্তু লং টার্মে গিয়ে অনেকটা বড় অ্যামাউন্ট হতে পারে, অনেকটা বড় অ্যামাউন্ট আপনার সেভ হয়ে যেতে পারে। সেকেন্ড যেটা ব্যাপার, যেটা ডেটা বলছে যে মোস্ট মিউচুয়াল ফান্ডস ডোন্ট বিট ইন্ডেক্স ফান্ড, এটা ডেটা বলছে।
যে এই যে প্যাসিভ ফর্ম অফ ইনভেস্টমেন্টটা আছে, ইনভেস্টমেন্ট এক্সপার্ট প্রফেশনালকে বিট করে দেয়। ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড নাকি বিটই করতে পারে না ইন্ডেক্স ফান্ডকে, যেরকমই টাইপের ইন্ডেক্স হোক না কেন এক্সপার্ট প্রফেশনাল বিট করতে পারছে না, এটা কিন্তু ডেটা বলছে। এই জন্যই ওয়ারেন বাফেট বলেছিলেন যারা নো নাথিং ইনভেস্টর, যাদের কাছে বেশি টাইম নেই ইনভেস্টমেন্টকে বোঝা নিয়ে, তাদের জন্য ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা অনেক বেশি লাভজনক। এবার এখানে একটা ডিসক্লেমার বলে রাখি, আমি কিন্তু কখনোই বলছি না যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত নয়। যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ডকে বিট করে এবং হায়ার রিটার্নস দেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই পারেন। সেক্ষেত্রে এটা রিসার্চ করে নেবেন যে মিউচুয়াল ফান্ডটা পাস্টে রিটার্নস কিরম দিচ্ছে। মিউচুয়াল ফান্ডের রিটার্নস কিন্তু ডিভিডেন্ডে অ্যাড করা থাকে, কিন্তু কোনো পার্টিকুলার ইন্ডেক্সের যদি আমি কথা বলি, সেই ইন্ডেক্সে কিন্তু ডিভিডেন্ড রিফ্লেক্টেড হয় না। তো যখন আপনি কম্পেয়ার করবেন মিউচুয়াল ফান্ডের সাথে ইন্ডেক্স ফান্ডে, যাতে সবটাই কম্প্যারিজনের মধ্যে আসে সেটা একটু লক্ষ্য রাখবেন। এবার যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ডের ট্র্যাকিং এরর। ইন্ডেক্স ফান্ডে যখনই ইনভেস্ট করা হয় আরেকটি জিনিস ভীষণ ভালোভাবে বোঝা দরকার, সেটা হচ্ছে ট্র্যাকিং এরর। এবার এই দুটো জিনিসের মধ্যে কনফিউশন হয়, সেটা হচ্ছে ট্র্যাকিং ডিফারেন্স এবং ট্র্যাকিং এরর। ট্র্যাকিং ডিফারেন্সটা কি? আমি ধরলাম নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের কথা, সেখান থেকে দেখা গেল যে নিফটি 50 যে ইন্ডেক্সটা আছে সে হয়তো এক বছরের রিটার্ন দিচ্ছে 15%। এবার নিফটি 50 কে যে ইন্ডেক্স ফান্ডটা ট্র্যাক করছে সে হয়তো রিটার্ন দিচ্ছে 14.5%। তাহলে বিয়োগ করে ডিফারেন্স কত হলো? 0.5%। এটাকে আমরা বলবো ট্র্যাকিং ডিফারেন্স। এবার আসি ট্র্যাকিং এররের কথায়। দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। ট্র্যাকিং এরর কি করে না, কম্পেয়ার করছে ভোলাটিলিটিকে। অর্থাৎ নিফটি 50 যে ইন্ডেক্সটা সে যদি 15%ই রিটার্ন দেয় এবং ডিফারেন্সটাও যদি 0.5%ই মেনটেন থাকে, তার মানে এখানে বুঝতে হবে এখানে কোনো রকম ভোলাটিলিটি নেই। তার মানে যে ইন্ডেক্স ফান্ডটি আছে সেটা কনসিস্টেন্টলি ওই অ্যামাউন্ট অফ ডিফারেন্সটাকেই মেনটেন করছে, মানে অনেক বছর ধরে এই যে 0.5% এর ডিফারেন্সটা হচ্ছে এটাকেই মেনটেন করে যাচ্ছে। এবার এই যে ট্র্যাকিং ডিফারেন্স আছে সেটা যদি হঠাৎ করে ফ্লাকচুয়েট হতে শুরু করে, তার মানে জানবেন ওই ডিফারেন্সের মধ্যে নিশ্চয়ই ভোলাটিলিটি এসে গেছে। এটাকেই আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে থাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার যদি 4-5 বছর আগের আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করেন, মানে কখনো ট্র্যাকিং ডিফারেন্স আসছে 0.5%, আবার মনে করুন কখনো আসছে 1%, আবার মনে করুন কখনো ট্র্যাকিং ডিফারেন্স এলো 2% এরও বেশি, তার মানে জানবেন রিটার্নসে কোনো রকম কনসিস্টেন্সি নেই। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভোলাটিলিটি। তার মানে কি জানবেন যে রিটার্নস ফ্লাকচুয়েট হচ্ছে, এক বছর আসছে 0.5, এক বছর 1%, এক বছর 2%, তার মানে কি মার্কেট ওঠানামা করছে, মানে রিটার্নসটা ওঠানামা করছে। তাই যখনই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে ট্র্যাকিং এরর যতটা সম্ভব লো থাকে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভোলাটিলিটিকে যতটা সম্ভব কম থাকতে হবে, যাতে ইন্ডেক্সকেই ফলো করতে পারে যে কোনো ইন্ডেক্স ফান্ড। এটাই লক্ষ্য রাখতে হবে। কোনো ইন্ডেক্স যদি 15% দেয়, ইন্ডেক্স ফান্ডে 14.5% দিক এবং ডিফারেন্সটা যে 0.5% হচ্ছে, এটাই যেন মেনটেন থাকে, তাহলে রিটার্ন ফ্লাকচুয়েট করবে না। এবার আসি, সবসময় মনে রাখবেন যে কোনো ফান্ডের ট্র্যাকিং এরর কখনো 0 হতে পারে না। এর পেছনে অনেক কারণ আছে। নাম্বার 1, ভ্যারিয়েবল চার্জেস। প্রথমত আমরা যখন ইন্ডেক্সকে ফলো করি তার কোনো চার্জেস লাগে না, কিন্তু যখনই আমরা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করি সেখানে তো কিছু এক্সপেন্সেস থাকে, সেই চার্জেসটা ভ্যারিয়েবল হয়। কোনো বছর 0.5%, আবার কোনো বছর 0.15% হয়। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্যাশ পজিশন। মিউচুয়াল ফান্ডই হোক বা ইন্ডেক্স ফান্ডই হোক, তারা সবসময় নিজেদের ক্যাশ পজিশন মেনটেন করে। প্রতি বছর ক্যাশ পজিশনও ডিফারেন্ট হয়, কোনো বছর 2% হতে পারে, কোনো বছর 5%, আবার কোনো বছর 8%ও হতে পারে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ভোলাটিলিটি ইন স্টক। যখনই কোনো স্টকসকে কিনতে হয় অথবা বিক্রি করতে হয়, সেক্ষেত্রে ইন্ডেক্সকে রেপ্লিকেট করতে হলে স্টকসকে কিনতে হবে অথবা বিক্রি করতে হবে। সেই সময় হয়তো স্টকসে ভোলাটিলিটি হাই হয়ে গেল, যে প্রাইসে পার্টিকুলার ইন্ডেক্স ফান্ড কেনা হয়েছিল সেই প্রাইসটা এক রইলো না, হয়তো বেড়ে গেল। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে লো লিকুইডিটি। আপনি জিনিস কিনতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, এগুলোও কিন্তু এক একটা রিজন যেখানে ট্র্যাকিং এরর আসে। কিন্তু মনে রাখবেন ট্র্যাকিং এররকে সবসময় লো হতে হবে। তাই যখনই কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন সবসময় লক্ষ্য রাখবেন ট্র্যাকিং এরর কত। এবার কিছু এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। এখানে রিটার্ন অনুযায়ী সাজানো আছে, যেমন নিপন ইন্ডিয়া ইন্ডেক্স, S&P
বিএসসি সেন্সেক্স, এইচডিএফসি, বন্ধন, ইউটিআই, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, পাঁচটার কথা বলেছি। এখানে দেখুন রিটার্ন গুলো অনুযায়ী তো আমি সাজিয়ে দিয়েছি। মোটামুটি যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিটার্ন অ্যাভারেজে 15% to 16% পাওয়াই যাচ্ছে রিটার্ন, এবং এক্সপেন্স রেশিও দেখুন কখনো 1% কিন্তু হয়নি, অনেকটাই কম। মিউচুয়াল ফান্ডের থেকে এক্সপেন্স রেশিও অনেকটা কম। এবার যদি আমি নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ডে কেন ইনভেস্ট করব, কিভাবে ইনভেস্ট করব। যখনই ইন্ডেক্স ফান্ড ওপেন করবেন কিছু জিনিস মাথায় রাখবেন। এক তো চার্জেস দেখে নেবেন কত আছে, কারণ যত লো চার্জেস থাকবে সেখানে রিটার্নস পাওয়ার পসিবিলিটিস বেশি থাকে, কস্টও অনেকটা কম থাকে। সেকেন্ড হচ্ছে মিনিমাম ট্র্যাকিং এরর, সবসময় জানবেন ট্র্যাকিং এরর যত মিনিমাম হবে তত ভালো। আর থার্ড হচ্ছে কোনো রকম এখানে ডিম্যাট অ্যাকাউন্টের দরকার নেই। ইন্ডেক্স ফান্ড হচ্ছে এমন একটি ফান্ড যেখানে ইনভেস্ট করতে গেলে ডিম্যাট অ্যাকাউন্টের দরকার পড়ে না। মিউচুয়াল ফান্ড অ্যাপের সাহায্যে ইনভেস্ট করতে পারেন, এমন অ্যাপই চুজ করুন যেটা ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। ইন্ডেক্স ফান্ডও কিন্তু মিউচুয়াল ফান্ডের মতোই কোনো কমিশন চার্জ হয় না। জিরোদা, গ্রো, পেটিএম মানি বিভিন্ন অ্যাপের সাহায্যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবার ইন্ডেক্স ফান্ডের সুবিধা কি? ফার্স্ট যদি দেখি সেটা হচ্ছে নিশ্চিত রিটার্ন। আপনি যদি 5 বছরের জন্য মানে লং টার্মে ইনভেস্ট করেন ইন্ডেক্স ফান্ডে, তাহলে আপনি খুব সহজেই 12% থেকে 15% অ্যাভারেজ রিটার্ন পেয়ে যাবেন। মার্কেট লিঙ্ক প্রোডাক্ট হলেও যদি লং টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে টাকা কখনোই লুজ হবে না। আর তাছাড়া আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন মানে আপনি তো সমস্ত বড় কোম্পানিতে ইনভেস্ট করছেন, যেটা আমাদের দেশের ইকোনমিককেই রিপ্রেজেন্ট করে। স্বাভাবিকভাবে কোম্পানিগুলো সময়ের সাথে সাথে যত গ্রো করবে আপনি পরবর্তী সময়ে ভালো রিটার্ন পাবেন। সেকেন্ড হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও নিয়ে আগেই আলোচনা হয়েছে। ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও অনেক কম, 0.1% to 0.3%। রিস্ক কিন্তু যেহেতু এখানে ইন্ডেক্স ফান্ডের টপ কোম্পানি থাকে তাই রিস্কের সম্ভাবনা কম। 4 এসআইপি, আপনি মিউচুয়াল ফান্ডের মতো লামসাম কিংবা এসআইপির মাধ্যমেও কিন্তু এখানে টাকা বিনিয়োগ করতে পারেন। 5 নো ফান্ড ম্যানেজার বায়াস বা নো হিউম্যান বায়াস। ইন্ডেক্স ফান্ডে ফান্ড ম্যানেজারকে কোনো রকম স্টক সিলেক্ট করতে হয় না। যেমন ধরুন কোনো ইন্ডেক্স ফান্ড নিফটি 50 কে ট্র্যাক করছে, তাহলে ওই ফান্ডের টাকা ওই 50টা স্টকে ইনভেস্ট হবে তাদের ওয়েটেজ অনুযায়ী, যেমন প্রপোর্শন আছে সেইভাবে ইনভেস্ট হবে। ফান্ড ম্যানেজারকে আলাদা করে কোনো স্টক নিয়ে ভাবতে হচ্ছে না, তাদের এন্ট্রি এক্সিট নিয়েও ভাবতে হচ্ছে না। তার ফলে ফান্ড ম্যানেজারের কোনো হিউম্যান পার্সোনাল বায়াসনেস থাকছে না, কোনো সুযোগ পাচ্ছে না সে। আরেকটা হচ্ছে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ডাইভার্সিফাইড হওয়ারও এখানে চান্স আছে। এই হলো ইন্ডেক্স ফান্ড সম্পর্কিত তথ্য। এর আগেও আমরা মিউচুয়াল ফান্ড ভার্সেস পিপিএফ, টাইপস অফ মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট ভার্সেস মিউচুয়াল ফান্ড এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। পুরনো সমস্ত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুধুমাত্র মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটিং না, সমস্ত সরকারি স্কিম নিয়েও আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশন বাটন প্রেস করার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। শেয়ার করুন সকলের সাথে। যদি কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানান, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে বিনিয়োগ করুন। নমস্কার।